চ এবার আমরা জেনে নেব ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফাংশন এ ক্যাপ এক্স ওয়াই জেড, যার চিহ্ন হচ্ছে এটা। আমরা এটা জানি ডেল অপারেটর, আর এটা হচ্ছে এই ভেক্টরের একটি ইকুয়েশন আকার যদি লেখা যায় এ ওয়ান আই ক্যাপ এ টু জে ক্যাপ এ থ্রি কে ক্যাপ। এবার ডট প্রোডাক্টের নিয়ম কি? প্রথম ভেক্টরে আই ক্যাপের কোএফিসিয়েন্টের সাথে দ্বিতীয় ভেক্টরে আই ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ করে যোগ, একইভাবে জে ক্যাপের গুণ করে যোগ, কে ক্যাপের গুণ করে লিখে দেবো, নিয়ে এই ইকুয়েশনটা আমরা পাবো। আর এটা এখানে যেহেতু কোনো ইউনিট ভেক্টর নেই, তাই এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, ক্যালকুলেট করতে হবে ডাইভারজেন্স এ ওই পয়েন্টে। এবার এইখানে যে ইকুয়েশনটা লেখা আছে, আমরা কি জানলাম? এটা আমরা জানলাম ফর্মুলা। এবার এখানে এইটা এ ওয়ান, এটা এ টু, এটা এ থ্রি, এইখানে যদি বসাই, আর এইগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এখানে এক্স বাদ দিয়ে বাকিটা কনস্ট্যান্ট থাকে, ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই বাদ দিয়ে বাকিগুলো কনস্ট্যান্ট হবে, টু এক্স স্কোয়ার জেড। জেড বাদ দিয়ে বাকিগুলো কনস্ট্যান্ট হবে, থ্রি ওয়াই। এবার জেডের সাপেক্ষে জেড, এটা হচ্ছে টু জেড করে আমরা এটা পাবো। এখানে যদি আমরা এইটা বসিয়ে দিই, তাহলে যে আমরা অ্যান্সারটা পাবো সেটা দেখে নিই। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার প্রপার্টি দেখে নিই। প্রপার্টি হচ্ছে যদি ডাইভারজেন্সটা জিরো হয়, তাহলে এটা হচ্ছে একটা সলিনয়েডাল ভেক্টর। আর যদি এটা গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই ভেক্টরে একটা সোর্স আছে বা সোর্স ভেক্টর। আর যদি লেস দ্যান জিরো হয়, তাহলে এটা একটা সিঙ্ক ভেক্টর বা একটা সিঙ্ক আছে। এবার আমরা লাস্ট টপিক আলোচনা করবো, যেটা হচ্ছে কার্ল অফ এ ভেক্টর। এটা হচ্ছে কার্ল অফ এ ভেক্টর ফাংশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবার কার্লের সাইন হচ্ছে এটা ক্রস, তার ফর্মুলা হচ্ছে এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আর ডেল অপারেটরের এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোএফিসিয়েন্ট এগুলো ছিল। আর এ ভেক্টর যেটা একটু আগে দেখলাম, তার কোএফিসিয়েন্ট এগুলো ছিল। নিয়ে এই ম্যাট্রিক্সটা সলভ করতে হবে। এটা সবসময় একটা ভেক্টর হবে। এবার একটা এক্সাম্পল দেখে নিই, যেটা হচ্ছে ওই একই ইকুয়েশান দেওয়া আছে, এর কার্ল বের করতে হবে এই পয়েন্টে। দেখ, এই সাইনটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, অথবা তোকে এইটা দিয়ে জিজ্ঞেস করতে পারে, দুটো একই। ডাইভারজেন্স ক্ষেত্রেও সেমই ছিল, এখানে ডট ছিল আর এখানে ডিআইভি লেখা ছিল। যে কোনো একটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এই ম্যাট্রিক্সটা লিখলাম, এখানে এইটা তো ডেল অপারেটরের দরুন, আর এইটা হচ্ছে এই যে ইকুয়েশানটা ছিল, এটা এ ওয়ান, এটা এ টু, এটা এ থ্রি। এখানে বসিয়েছি এ ওয়ান এ টু এ থ্রি, নিয়ে একইভাবে সলভ করেছি যেভাবে ম্যাট্রিক্স সলভ করে। নিয়ে করে আমার এই অ্যান্সারটা এসছে। নিয়ে এই এক্স ওয়াই জেডের জায়গায় এই ওয়ান মাইনাস ওয়ানটা বসালে আমার এই ভেক্টরটা আসে। এবার কিছু প্রপার্টি দেখে নিই। যদি জিরো আসে কার্লের অ্যান্সারটা, তাহলে এটা হচ্ছে ইরোটেশনাল ভেক্টর। আবার যদি জিরো আসে, ওটাকে আমরা কনজারভেটিভ ফোর্স ফিল্ডও বলতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের পার্সোনাল মেল করতে পারিস, অথবা কমেন্টে জিজ্ঞেস করতে পারিস। আর ডিটেলস নোট পাওয়ার জন্য হ্যান্ড রিটেন তোদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, ওখান থেকে তোরা পেয়ে যাবি। আশা করি বোঝাতে পেরেছি। চ।
Just take it easy.